Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almia City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today's topic: changing sentence with degree of adjective. Learning outcome of today's topic. Dear learners, you will be able to change from positive to superlative degree, then from superlative to positive degree, then from comparative to superlative degree, then from superlative to comparative degree, then from positive to comparative degree, and at last from comparative to positive degree. Dear learners, at first we learn changing from positive degree to superlative degree. First condition: positive degree with no other. Technique to be applied here: at first use last subject, then use verb, after that use the, then use superlative form of adjective, then use part after no other to verb, and at last use full stop. For example, positive sentence: no other dish on the menu is as cheap as mutton chop. Superlative one: mutton chop is the cheapest dish on the menu. Next example, positive on: no other city in Bangladesh is so or as big as Dhaka. Superlative of this one: Dhaka is the biggest city in Bangladesh. প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব কি করে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায়। প্রথম যে কন্ডিশন বা শর্ত সেটি হলো পজিটিভ ডিগ্রি উইথ নো আদার, অর্থাৎ যেসব পজিটিভ ডিগ্রির বাক্যে নো আদার আছে সেগুলোকে আমরা কোন পদ্ধতিতে, কোন টেকনিক অবলম্বন করে সুপারলেটিভে রূপান্তরিত করতে পারি সেটি শিখব। শুরুতেই আমরা কি করব? লাস্ট সাবজেক্ট, এখানে সাবজেক্ট মানে সেই বাক্যের শেষে যে নাউন বা প্রোনাউন আছে সেটি। তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা দি বসাবো, তারপরে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেই পজিটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ আছে সেটার সুপারলেটিভ ফর্ম আমরা করব। তারপরে পার্ট আফটার নো আদার টু ভার্ব, অর্থাৎ নো আদার থেকে ভার্ব পর্যন্ত, নো আদারের পর থেকে ভার্ব পর্যন্ত যে অংশ আছে সেটি বসাবো এবং সর্বশেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখানে পজিটিভ বাক্য হিসাবে দেওয়া আছে নো আদার ডিশ অন দ্য মেনু ইজ অ্যাজ চিপ অ্যাজ মাটন চপ। এখানে আমরা লক্ষ্য করছি যে এই বাক্যে নো আদার আছে, তারপরে এটি যে পজিটিভ বাক্য সেটা সহজেই বোঝা যাচ্ছে, অ্যাজ চিপ অ্যাজ এটি দেওয়া আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে আর পরে যদি অ্যাজ থাকে এবং এই চিপ এটি পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ হলো চিপার এবং সুপারলেটিভ হলো চিপেস্ট। সুতরাং এই বাক্যটি পজিটিভ ডিগ্রিতে আছে এবং এটা নো আদার যুক্ত। সুতরাং এটাকে যদি আমাদের সুপারলেটিভ করতে হয় তাহলে এখানে যেটি আছে যে লাস্ট সাবজেক্ট, তো এই বাক্যের লাস্ট সাবজেক্ট কী আছে? যে মাটন চপ, যেটি লাস্ট নাউন বা প্রোনাউন সেটি। তো আমরা এখানে শুরুতেই মাটন চপ বসালাম, তারপরে আমাদের ভার্ব বসাতে হবে নিয়ম অনুসারে। তো এই বাক্যের ভার্ব এখানে কি দেওয়া আছে? ইজ। আমরা এখানে ইজ বসিয়ে দিলাম। তারপরে নিয়মে কি বলছে? আমরা ভার্বের পরে দি ব্যবহার করব। সুতরাং আমরা এখানে যে দি ব্যবহার করছি সুপারলেটিভ বাক্যে। তারপরে আমাদের কি বলছে? সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। তো এই বাক্যের অ্যাডজেক্টিভ যেটি এই যে চিপ, চিপের সুপারলেটিভ ফর্ম হলো চিপেস্ট। আমরা এই যে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করেছি। তারপরে বলা হয়েছে পার্ট আফটার নো আদার টু ভার্ব, নো আদারের পর থেকে ভার্ব পর্যন্ত। তো নো আদারের পরে এখানে যে অংশ আছে সেটা হলো ডিশ অন দ্য মেনু, ভার্বের এক পর্যন্ত, সেটি আমরা এই সুপারলেটিভ ডিগ্রির পরে বসিয়ে দিলাম ডিশ অন দ্য মেনু।
তাহলে সুপারলেটিভ বাক্যটি হলো মাটন চপ ইজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। আমরা পরের উদাহরণে যাই। এখানে পজিটিভ বাক্য হিসাবে আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এখানেও যে সো অথবা অ্যাজ বিগ অ্যাজ এটি দেখেই আমরা বুঝতে পারছি যে এটি ওই পজিটিভের বাক্য, কারণ এখানে বিগ যে শব্দটি এটি হলো অ্যাডজেক্টিভের ওই পজিটিভ ফর্ম, আর এই বাক্যে নো আদার আছে। সুতরাং আমরা এই যে স্ট্রাকচার যে পদ্ধতি এটি অনুসারে আমরা এটিকে এই স্ট্রাকচার অনুসারে এটাকে আমরা সুপারলেটিভ করব। সেটি সুপারলেটিভ করতে গিয়ে আমাদের কী করতে হবে, শুরুতেই আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এই বাক্যের শেষ সাবজেক্ট যেটি লাস্ট সাবজেক্ট, এখানে নিয়মে বলা হয়েছে যে লাস্ট সাবজেক্ট। তো লাস্ট সাবজেক্ট এখানে কী আছে, ঢাকা। আমরা ঢাকাকে সুপারলেটিভ বাক্যের সাবজেক্ট হিসাবে প্রথমে বসালাম, তারপরে আমাদের এখান থেকে ভার্ব নিতে হবে ইজ, তারপরে আমরা ভার্ব নিলাম নিয়ম অনুসারে, তারপরে আমাদের দি বসাতে হবে স্ট্রাকচার অনুসারে, দি নিলাম। এরপরে আমাদের এই যে এখানের যে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ডিগ্রি আছে ওটার সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। বিগের সুপারলেটিভ ডিগ্রি হলো বিগেস্ট। এখানে ডিয়ার লার্নার্স অবশ্যই মনে রাখবে যে বিগের পরে বিগার এবং বিগেস্ট এটিতে কী করতে হবে, জি ডাবল হয়ে যাবে, কারণ এটি এক সিলেবল বিশিষ্ট শব্দ। এর পরে কিছু যোগ করতে হলে শেষের যে কনসোনান্টটি আছে সেটি নিয়ম অনুসারে দীপ্ত হয়ে যাচ্ছে, কারণ শেষ বর্ণটি এখানে কি আছে, কনসোনান্ট, এবং তার আগে একটি মাত্র ভয়েল আছে। সুতরাং এর সঙ্গে কোনো কিছু যোগ করতে হলে কি হয়, শেষের যে ভয়েলটি, শেষের যে কনসোনান্টটি সেটি দীপ্ত হয়। সেটি এখানে আমরা বিগ থেকে বিগেস্টে BI GGEST বিগেস্ট এটি লিখলাম। তারপরে আমাদের কী করতে হবে, পার্ট আফটার নো আদার টু ভার্ব। তো এখানে নো আদারের পরে যে অংশ আছে সিটি ইন বাংলাদেশ, ইটুক আছে ভার্বের আগ পর্যন্ত। তো এখানে বিগেস্টের পরে সেই অংশটা বসিয়ে দিই, সিটি ইন বাংলাদেশ। Second condition, positive degree with very few. Technique to be applied here. At first use last subject, then use verb, after that use one of the, then use superlative form of adjective, after that use part after very few to verb, and at last use full stop. For example, positive degree sentence, very few cricket teams in the world are as unpredictable as Pakistan. Superlative of this one, Pakistan is one of the most unpredictable cricket teams in the world. Next example, positive sentence, very few countries in the world are as small as Bangladesh. Superlative on, Bangladesh is one of the smallest countries in the world. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যেসব পজিটিভ ডিগ্রির বাক্যে ভেরি ফিউ যুক্ত সেগুলোকে আমরা কিভাবে সুপারলেটিভে রূপান্তর করতে পারি। তো সেটি করতে গিয়ে আমরা যে টেকনিক অর্থাৎ পদ্ধতি অবলম্বন করব সেটি হলো, শুরুতে ওই যে লাস্ট সাবজেক্ট অর্থাৎ শেষের যে নাউন বা প্রোনাউন থাকে সেটি বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা ওয়ান অফ দ্য বসাবো, তারপরে আমরা সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসাবো, এবং তারপরে পার্ট আফটার ভেরি ফিউ টু ভার্ব অর্থাৎ ভেরি ফিউ এর পরে থেকে ভার্ব পর্যন্ত যে অংশ আছে সেটি বসাবো। পজিটিভ বাক্য হিসাবে এখানে একটি উদাহরণ আছে, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। তো এখানে আমরা দেখছি যে এই বাক্যে অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ অর্থাৎ এটি যে পজিটিভ ডিগ্রি বোঝা যাচ্ছে যে আনপ্রেডিক্টেবল যে অ্যাডজেক্টিভ তার আগে অ্যাজ আছে এবং পরে অ্যাজ আছে, এবং এই বাক্যটি ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে। সুতরাং আমরা এখানে যে পদ্ধতি টেকনিক আছে এই টেকনিক অনুসারে এটাকে আমরা সুপারলেটিভে রূপান্তরিত করব। তো সুপারলেটিভ বাক্য এখানে করতে হলে কি করতে হবে, এই বাক্যের শেষ যে সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন সেটি হলো পাকিস্তান। আমরা শুরুতে পাকিস্তানি বসিয়ে দিলাম, তারপরে এই বাক্যের লাস্ট সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসাবে কি আছে, এই বাক্যে ভার্ব হিসাবে আছে এখানে আর আছে,
কিন্তু এখানে যেহেতু পাকিস্তান সিঙ্গুলার, সুতরাং পাকিস্তানের পরে আর বসানো যাবে না, এটা আর কি করে দিতে হবে, ইজ করতে হবে। এরপরে আমরা বসাবো ওয়ান অফ দ্য, ভার্বের পরে আমরা ওয়ান অফ দ্য বসালাম। তারপরে আমাদের সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এখানে যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাজ এবং অ্যাজের মাঝে যেটি আছে যে আনপ্রেডিক্টেবল, এটি আমাদের কী ছিল, পজিটিভ ডিগ্রি। তো এটার সুপারলেটিভ করতে হলে কী হবে, এর আগে মোস্ট যোগ করতে হবে, মোস্ট আনপ্রেডিক্টেবল, এটি হলো প্রেডিক্টেবলের সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সাধারণত এক্স লেভেল বিশিষ্ট শব্দ হলে তারপরে ওই যে ইয়ার এবং ইএসটি, ইয়ার যোগে কম্পারেটিভ এবং ইএসটি যোগে সুপারলেটিভ করা যায়, কিন্তু যদি এক্স লেভেলের অধিক অর্থাৎ বড় শব্দ হয় সেখানে কিন্তু আমরা তার পূর্বে যে মোর এবং মোস্ট সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট যোগ করি। এখানেও আমাদের আনপ্রেডিক্টেবলের আগে মোস্ট যোগ করে মোস্ট আনপ্রেডিক্টেবল, এটা হলো সুপারলেটিভ করতে হয়েছে। তারপরে আমরা পার্ট আফটার ভেরি ফিউ টু ভার্ব, তো আমরা দেখি যে এখানে ভেরি ফিউ এর পরে এখানে কি আছে, ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, ভার্বের আগ পর্যন্ত এই অংশটা আছে, সেটি আমরা এখানে সুপারলেটিভ বাক্যে মোস্ট আনপ্রেডিক্টেবল এটি ছিল সুপারলেটিভ, তারপরে বসিয়ে দিই ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। পরবর্তী যে উদাহরণ আছে আমরা সেটিতে যাই। নেক্সট এক্সাম্পল, পজিটিভ অন, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। এটি যে পজিটিভ বাক্য সেটা সহজেই বোঝা যাচ্ছে যে অ্যাজ স্মল অ্যাজ ডট ডট অ্যাজ এটি আছে, অর্থাৎ অ্যাজের পরে পজিটিভ ফর্ম, যে অ্যাডজেক্টিভের কোন ফর্ম আছে এটা স্মলটা পজিটিভ ফর্ম, আর এই বাক্য শুরু হচ্ছে ভেরি ফিউ দিয়ে, সুতরাং এটি ভেরি ফিউ যুক্ত একটি পজিটিভ বাক্য। এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে টেকনিকটা আছে এই স্ট্রাকচার অনুসারে আমরা এটিকে পরিবর্তন করব। সেটি কি, যে শীর্ষ যে সাবজেক্ট বাংলাদেশ সেটি আমরা শুরুতেই বসালাম, তারপরে আমরা এখানে ভার্ব হিসাবে আর আছে, কিন্তু বাংলাদেশের পরে আমরা আর নিব না, বাংলাদেশের পরে এটি কী হবে, সিঙ্গুলার হবে, ইজ হয়ে যাবে। তারপরে আমাদের কি করতে হবে, ভার্বের পরে অন অফ দ্য বসাতে হবে নিয়ম অনুসারে। আমরা এখানে অন অফ দ্য বসালাম নিয়ম অনুসারে। তারপরে হলো সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, তো এখানে যে অ্যাডজেক্টিভ কী ছিল, স্মল, তো এটার সুপারলেটিভ করতে হলে কি হবে, স্মল থেকে স্মলার হলো কম্পারেটিভ, আর সুপারলেটিভ হলো স্মলেস্ট, সুপারলেটিভ ডিগ্রি বসালাম। এরপরে পার্ট আফটার ভেরি ফিউ টু ভার্ব, এখানে ভেরি ফিউ এর পরে যে অংশটি আছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এইটুকু আছে ভার্বের আগ পর্যন্ত, সেটিকে আমরা সুপারলেটিভ ডিগ্রির পরে বসিয়ে দিলাম কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। শিক্ষার্থী, এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে এই যে ভেরি ফিউ আছে, এই ভেরি ফিউ কিন্তু সুপারলেটিভ বাক্যে নেই, ভেরি ফিউ কিন্তু সুপারলেটিভ বাক্যে নেই, বরং তার পরিবর্তে এখানে আমরা কি বসিয়েছি, অন অফ দ্য বসিয়েছি, অন অফ দ্য বসিয়েছি। Dear learners, now we'll learn how we can change superlative degree to positive degree. First condition, superlative degree with one of the. First condition, superlative degree with one of the. Technique to be applied here, at first use very few, then use rest of the part after superlative degree, then use verb, after that use so or as, after that use positive form of superlative degree, then use as, and after that use subject, and at last use full stop. For example, superlative sentence, Shahir is one of the best student in the college. Positive on, very few students in the college are so or as good as Shahir. Next example, superlative on, Humayun Ahmed is one of the greatest writers in our country. Positive on, very few writers in our country are as great as Humayun Ahmed. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কি করে পজিটিভ ডিগ্রির বাক্যকে সুপারলেটিভে রূপান্তরিত করা যায়। এখানে প্রথম যে শর্ত কন্ডিশন সেটি হলো যেসব পজিটিভ বাক্যে
যেসব সুপারলেটিভ ডিগ্রি বাক্যে ওয়ান অফ দ্য আছে সেগুলোকে আমরা কিভাবে পজিটিভে রূপান্তর করতে পারি। প্রথম যে এখানে যে পদ্ধতি আমরা অনুসরণ করব সেই টেকনিক হলো, শুরুতে আমরা ভেরি ফিউ বসাবো, তারপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসাবো, তারপরে আমরা সেই বাক্যের ভার বসাবো, তারপরে আমরা সো অথবা অ্যাজ বসাবো। এখানে সো বা অ্যাজ যেটি তোমার ইচ্ছা অনুসারে তুমি নিতে পারবে। তারপরে পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করবে, তারপরে তোমরা অ্যাজ ব্যবহার করবে এবং সবশেষে সাবজেক্ট এবং উইথ ফুল স্টপ, তারপর আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখানে উদাহরণস্বরূপ সুপারলেটিভের যে বাক্য আসছে, শাহির ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য কলেজ। তো এটাকে যদি আমি পজিটিভ করি তাহলে আমাদের এই যে টেকনিক আছে ভেরি ফিউ, এই টেকনিক অবলম্বন করে করতে হবে। কারণ কেননা আমাদের আর এই বাক্যটি যে সুপারলেটিভের সেটি বুঝবো কী করে, এই যে দ্য বেস্ট আছে, তার মানে হলো যে সুপারলেটিভ যে ডিগ্রি অ্যাডজেক্টিভের বেস্ট সেটি আছে, আর এটি কি যুক্ত, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, যেই বাক্যে ওয়ান অফ দ্য আছে। সুতরাং আমরা এখানে যে টেকনিক আছে এই টেকনিক অনুসারে এটাকে পজিটিভে রূপান্তরিত করব। তাহলে এখানে পজিটিভ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে দেওয়া আছে শুরুতেই কি করতে হবে, ভেরি ফিউ নিতে হবে। আমরা এখানে শুরুতেই ভেরি ফিউ নিয়েছি, এরপরে কি করতে হবে, রেস্ট অফ দ্য পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি। ঠিক ওই বাক্যের যে সুপারলেটিভ ডিগ্রি করি, সুপারলেটিভ ডিগ্রি যে বেস্ট, এর পরের যে অংশ আছে, এর পরের অংশ কী আছে, স্টুডেন্টস ইন দ্য কলেজ। তো আমরা সেই অংশ ভেরি ফিউ এর পরে এখানে স্টুডেন্টস ইন দ্য কলেজ বসালাম। এরপরে আমাদের কি করতে হবে, ভার্ব বসাতে হবে। তো এই বাক্যের ভার্ব কী ছিল, ইজ ছিল। সুতরাং এখানে ভার্ব হিসাবে এখানে ছিল ইজ। তো আমরা এখানে যে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য কলেজ, এরপরে আমরা ইজ না বসিয়ে আর বসাবো। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থী, ভেরি ফিউ এর পরে যে এই যে সাবজেক্ট হয় সেটাও প্লুরাল হয়, এবং এরপরে যে ভার্ব বসাতে হয় সেটাও প্লুরাল বসাতে হয়। কিন্তু নো আদার যখন বসাই তারপরে সাবজেক্টও সিঙ্গুলার হয় এবং তারপরে ভার্বও সিঙ্গুলার হয়। তো সুতরাং আমরা এখানে আর বসালাম, তারপরে ভার্বের পরে সো অথবা অ্যাজ আমরা বসাবো। তো এখানে দুটোই বসিয়ে রেখেছি আমি, কিন্তু তোমরা পরীক্ষাতে সো অথবা অ্যাজ যে কোনো একটি বসাবে, দুটি রাখবে না। তারপরে পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি, আমাদের এই বাক্যের যে সুপারলেটিভ ডিগ্রি কী ছিল, এই যে বেস্ট, এই বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড। গুড হলো পজিটিভ, কম্পারেটিভ হলো বেটার, আর সুপারলেটিভ ছিল বেস্ট। সুতরাং আমরা গুড ব্যবহার করলাম। এরপরে আমাদের কি করতে হবে, আবার এগেইন আমরা অ্যাজ ব্যবহার করলাম এবং সর্বশেষে সাবজেক্ট। তো আমাদের পজিটিভ যে বাক্যটি ছিল তার সাবজেক্ট কী ছিল, শাহির, ফার্স্ট সাবজেক্ট যেটা, সেটি আমরা সর্বশেষে ব্যবহার করলাম এবং সবশেষে ফুল স্টপ দিয়ে আমাদের শেষ হলো এই বাক্যটি। পরের যে উদাহরণটি আছে সেটি হলো সুপারলেটিভ অন হুমায়ুন আহমেদ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স ইন আওয়ার কান্ট্রি। তো এটাকে সুপারলেটিভ করতে গেলে যথা নিয়মে কী করতে হবে, এই যে ওয়ান অফ দ্য যুক্ত বাক্য সেটাকে আমরা শুরুতেই ভেরি ফিউ ব্যবহার করব। তারপরে ওর যে এখানে সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশ আছে সেটি হলো রাইটার্স ইন আওয়ার কান্ট্রি, সেটি আমরা ভেরি ফিউ এর পরে বসালাম। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এই বাক্যের সাবজেক্ট হিসাবে ইজ ছিল, কিন্তু এখানে ভেরি ফিউ এর পরে আমরা যে সাবজেক্ট বসিয়েছি সেটিও রাইটার্স প্লুরাল, এবং এরপরে ভেরি ফিউ থাকলে আমাদের ভার্বটা প্লুরাল নিতে হবে। ইজের প্লুরাল এখানে আর। তারপরে আমরা কি ব্যবহার করব, তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব। তারপরে আমরা নিজের যে সুপারলেটিভ ফর্ম ছিল অ্যাডজেক্টিভের, এই যে গ্রেটেস্টটা ছিল সুপারলেটিভ ফর্ম, ওর পজিটিভ ফর্ম ব্যবহার করব, পজিটিভ ডিগ্রি, সেটা হলো গ্রেট। এবং তারপরে আবার আমরা অ্যাজ ব্যবহার করব এবং সর্বশেষে সেই পজিটিভ সুপারলেটিভ বাক্যের যে সাবজেক্ট ছিল হুমায়ুন আহমেদ সেটাকে অ্যাজের পরে সর্বশেষে বসিয়ে দেবো এবং সবশেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব।
সেকেন্ড কন্ডিশন, সুপারলেটিভ ডিগ্রি উইদাউট ওয়ান অফ দ্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যেসব সুপারলেটিভের বাক্যে ওয়ান অফ দ্য নেই সেগুলোকে কী করে আমরা পজিটিভে রূপান্তরিত করতে পারি। টেকনিক টু বি অ্যাপ্লাইড হিয়ার: at first use no other, then use part after superlative degree, then use verb, after that use so or as, then use positive form of superlative degree, and then use as, and at last use subject with full stop. For example, udharonshuru, superlative on Mr. Shofik is the richest man in our village. Positive on, no other man in our village is so or as rich as Mr. Shofik. Superlative on, mutton chop is the cheapest of all dishes on the menu. And positive on of this, no other dish on the menu is so or as cheap as mutton chop. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যেসব সুপারলেটিভ ডিগ্রির বাক্যে ওয়ান অফ দ্য নেই সেগুলোকে কি করে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে পারি। তো সেটি করতে গিয়ে আমাদের শুরুতেই কি করতে হয়েছে, এটি করতে গিয়ে শুরুতেই আমাদেরকে নো আদার বসাতে হয়েছে, তারপরে পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি আমরা বসিয়েছি, তারপরে আমরা সেই বাক্যের যে ভার্ব সেটি বসিয়েছি, তারপরে সো অথবা অ্যাজ বসিয়েছি, তারপরে পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ যে ডিগ্রি সুপারলেটিভ যে ডিগ্রি থাকবে সেটার পজিটিভ ফর্ম বসাতে হবে, তারপরে আমরা পুনরায় অ্যাজ ব্যবহার করব এবং সবশেষে সে বাক্যের যে সাবজেক্ট সেটি ব্যবহার করব এবং সর্বশেষে ফুল স্টপ ব্যবহার করব। তো এখানে সুপারলেটিভ যে বাক্যটি দেওয়া আছে, মিস্টার শফিক ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, এখানে এই বাক্যটির যে সুপারলেটিভ বাক্য সেটা বোঝাই যাচ্ছে। কারণ কি? কারণ এই যে সুপারলেটিভ ডিগ্রি রিচেস্ট আছে, আর এই বাক্যে ওয়ান অফ দি বা অন্য কোনো ওয়ান অফ দি নেই। এটি হলো সিম্পল সুপারলেটিভ, যে সাবজেক্টের পরে আমরা ভার্বের পরে দি বুক ব্যবহার করেছি এবং যে রিচার রিচেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে অ্যাডজেক্টিভের, এই কারণে সুপারলেটিভ ডিগ্রি। এটাকে যদি আমরা পজিটিভে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের এই যে টেকনিকটা আছে পদ্ধতি, এটি অবলম্বন করে করতে হবে। তাহলে কী করতে হবে? শুরুতেই আমরা নো আদার বসাবো। পজিটিভ সেন্টেন্সে আমরা শুরুতে নো আদার বসালাম, তারপরে পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভের ডিগ্রির পরে যে অংশটা আছে এখানে কি আছে, ম্যান ইন আওয়ার ভিলেজ, সেটা আমরা নো আদারের পরে এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব? তারপরে আমরা সেখানে ভার্ব ব্যবহার করব। তো আমাদের এই বাক্যে ভার্ব হিসাবে কী ছিল? এখানে ইজ আছে, সুতরাং এখানে নো আদার যেহেতু আছে তারপরে এটা সিঙ্গুলার, সুতরাং ইজি বসবে, অন্য কোনো চেঞ্জ আমাদের এখানে করার প্রয়োজন নেই। এখানে ভার্ব যা আছে ইজ সেটি বসে গেল। ভার্বের পরে আমাদের সো অথবা অ্যাজ, তোমরা সো অথবা অ্যাজ যে কোনো একটি নেবে, আমি এটি দুটোই রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তারপরে পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি, তো এখানে সুপারলেটিভ ডিগ্রি কী ছিল? রিচেস্ট ছিল, তাই না? দের পরে সুপারলেটিভ ডিগ্রি বাক্য শব্দটি ছিল। রিচেস্টের পজিটিভ হচ্ছে রিচ, সেটি বসালাম। তারপরে আমাদের অ্যাজ বসাতে হবে, আমরা অ্যাজ বসালাম এবং সর্বশেষ আমরা সাবজেক্ট ব্যবহার করব। এখানে দেওয়া আছে স্ট্রাকচার সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কী ছিল? মিস্টার শফিক, সেটি আমরা সবশেষে বসিয়ে দিয়ে এবং স্টপ ব্যবহার করলাম। পরের যে উদাহরণটি আছে সেটি সুপারলেটিভ বাক্য হিসাবে আছে, মাটন চপ ইজ দ্য চিপেস্ট অফ অল ডিশেস অন দ্য মেনু। তো এটাকে যদি আমাদের পজিটিভ করতে হয় তাহলে কি করতে হবে? যে একটু আগে দেখালাম যে টেকনিক বা পদ্ধতি, এই যে টেকনিক এই পদ্ধতিতে আমরা করব। তার কারণ হলো এখানে সুপারলেটিভের যে বাক্যটি এটি সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, এখানে ওয়ান অফ দ্য বা অন্য কোনো বিষয় নেই, যে এখানে চিপেস্ট আর তার আগে দিয়ে দেওয়া আছে, সুতরাং বুঝতে হবে এটি সুপারলেটিভের সিম্পল সুপারলেটিভের একটি বাক্য। তো শুরুতে কি করতে হবে? নো আদার আনবো আমরা স্ট্রাকচার অনুসারে, তারপরে আমরা কি করব? যে সুপারলেটিভের
ডিগ্রির পরে যে অংশ আছে ডিশেস অন দ্য মেনু, তো এখানে ডিশেস অন দ্য মেনু, এখানে কিন্তু নো আদারের পরে ডিশেস রাখা যাবে না, ডিশ অন দ্য মেনু দিতে হবে, কারণ নো আদার হলো নো আদার পরে সিঙ্গুলার সাবজেক্ট হবে, এই জন্য ডিশেস অন দ্য মেনুর পরিবর্তে আমরা ডিশ অন দ্য মেনু ব্যবহার করলাম। এরপরে আমরা সেই বাক্যের যে ভার্ব ছিল সেটি ইজ, সেটি আমরা এখানে ব্যবহার করলাম, এবং তারপরে আমাদের সো অথবা অ্যাজ আমরা ব্যবহার করলাম, এবং তারপরে সুপারলেটিভ ডিগ্রির যে শব্দটি এখানে ছিল চিপেস্ট, সেটার পজিটিভ ডিগ্রি হলো চিফ, সেটি আমরা ব্যবহার করলাম, তারপরে পুনরায় আমরা অ্যাজ ব্যবহার করলাম, এবং সর্বশেষে সেই বাক্যের যে সাবজেক্ট ছিল মাটন চপ সেটিকে সবশেষে বসিয়ে ফুল স্টপ দিয়ে শেষ করলাম। Dear learners, now comparative degree to superlative degree. First condition, comparative with than any other. Technique to be applied here: subject, then use verb, after that use the, then use superlative form of comparative degree, then use part after than any other, and at last use full stop. For example, comparative 1, he is better than any other man in the village. Superlative 1, he is the best man in the village. Next example, comparative 1, this is sadder than any other event in my life. Superlative 1, this is the saddest event in my life. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কম্পারেটিভ থেকে কি করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায়। প্রথম যে কন্ডিশন সেটা হলো দেন এনি আদার যুক্ত যেসব কম্পারেটিভ সেন্টেন্স সেটিকে আমরা কিভাবে সুপারলেটিভে রূপান্তরিত করতে পারি। এখানে যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করব সেটি হলো শুরুতেই সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা দি ব্যবহার করব, তারপরে আমরা সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা সুপারলেটিভ ফর্ম বসাবো, তারপরে আমরা পার্ট আফটার দেন এনি আদারের পরে যে অংশ থাকবে সেটি বসাবো, এবং সবশেষে ফুল স্টপ ব্যবহার করব। এর কম্পারেটিভ যে উদাহরণ আছে, ইজ বেটার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, তো সহজেই বোঝা যাচ্ছে যে এই যে এখানে যে অ্যাডজেক্টিভ তার বেটার অর্থাৎ গুড থেকে বেটার, এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, এবং এই বাক্যে দেন এনি আদারের উপস্থিতি আছে, দেন এনি আদার যুক্ত, এই যে এখানে দেন এনি আদার যুক্ত বাক্যকে কীভাবে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবো, সেখানে এই যে টেকনিক, এই পদ্ধতি অনুসারে আমাদেরকে সুপারলেটিভ করতে হবে। তো আমরা সুপারলেটিভ করি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তো আসলে কীভাবে হলো যে এই বাক্যের সাবজেক্ট আমরা শুরুতেই যে সাবজেক্ট ছিল সেটি বসালাম, তারপরে আমাদেরকে কী বলছে ভার্ব, এখানে ভার্ব ইজ ছিল সেটি আমরা বসালাম, তারপরে বলা হয়েছে যে দি বসাতে আমরা দি বসালাম, এখানে যে দি ব্যবহার করেছি, তারপরে সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ডিগ্রি কী ছিল বেটার, বেটারের সুপারলেটিভ কী হবে বেস্ট, তারপরে কি বলছে পার্ট আফটার দেন এনি আদার, এখানে এনি আদারের পরে যে অংশ আছে সেটি বসাবো ম্যান ইন দ্য ভিলেজ, এখানে সুপারলেটিভের যে বেস্ট আছে এরপরে ম্যান ইন দ্য ভিলেজ বসে শেষ করলাম। পরের উদাহরণটিতে আমরা যাই, কম্পারেটিভ 1, দিস ইজ স্যাডার দ্যান এনি আদার ইভেন্ট ইন মাই লাইফ। তো এখানে নিয়ম অনুসারে আমরা সাবজেক্ট দিয়েছিল সেটি নিলাম, তারপরে এখানে ভার্ব ছিল ইজ, ভার্ব ইজ ছিল সেটি আমরা বসালাম, তারপরে আমরা দি বসালাম, তারপরে আমরা এখানে যে কম্পারেটিভ ডিগ্রি ছিল স্যাডার, ওর সুপারলেটিভ ডিগ্রি হলো স্যাডেস্ট সেটি বসালাম, তারপরে আমরা ওই দেন এনি আদার বাদ যাবে এবং তারপরে যে অংশটা আছে সেটি বসিয়ে দেবো ইভেন্ট ইন মাই লাইফ, সেটাই যে সুপারলেটিভ ডিগ্রির পরে আমরা বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে সুপারলেটিভ কম্পারেটিভের বাক্যে যে দেন এনি আদার আছে সেটি কিন্তু আমরা সুপারলেটিভে রাখিনি,
সেই দেন এনি আদার এটি বাদ দিয়ে দিয়েছি, এবং এখানেও দেখো যে দেন এনি আদার আছে, সেটি কিন্তু বাদ যাবে, সুপারলেটিভে থাকবে না। আরেকটি বিষয় হলো সুপারলেটিভ মানেই হলো আমাদের কী করতে হবে, যে দি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম সেটি কিন্তু আমরা ব্যবহার করছি। পরের উদাহরণটিতে একই রকম, যে দি আছে এবং অ্যাডজেক্টিভ যেটি তার কিন্তু সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। Second condition, comparative with than most other or than few other. Technique to be applied here: at first use subject, then use verb, after that use one of the, then use superlative form of comparative degree, then use part after, then most other অথবা than few other, এবং at last use full stop. For example, comparative sentence: Ghodadar is smaller than most other villages in the union. Superlative of this one: Ghodadar is one of the smallest villages in the union. Next example, comparative on is better than most other men in the village, and superlative on is one of the best men in the village. শিক্ষার্থী, এখন আমরা শিখব দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত যে কম্পারেটিভ সেন্টেন্স আছে সেটাকে কি করে আমরা সুপারলেটিভে রূপান্তরিত করতে পারি। সেটি করতে গেলে আমাদের এই যে স্ট্রাকচার আছে এটি ব্যবহার করে করতে হবে। সেটি কি, যে আমাদের শুরুতেই সাবজেক্ট বসাতে হবে, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা ওয়ান অফ দ্য বসাবো, তারপরে আমরা সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি সেটা বসাবো, তারপরে আমরা পার্ট আফটার দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার সেটি আমরা বসাবো, এবং সবশেষে ফুল স্টপ বসাবো। প্রথম উদাহরণটি এখানে কি আছে, কম্পারেটিভ ওয়ান: Ghodadar is smaller than Ghodadar is smaller than most other villages in the union. এখানে এই যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি আছে, এবং সুতরাং এটি হলো কম্পারেটিভ ডিগ্রির বাক্য, আর এখানে দেন মোস্ট আদার আছে এই বাক্যটিতে। সুতরাং আমরা এখানে যে পদ্ধতি আছে এই পদ্ধতি অনুসারে এটাকে সুপারলেটিভ করব। সুপারলেটিভ করতে হলে আমরা কী করব, এখানে শুরুতেই সাবজেক্ট যেটি ছিল ঘোড়াদার সেটি আমরা এখানে বসিয়ে দিলাম, তারপরে সেই বাক্যের যে ভার্ব ছিল সেটি হলো ইজ, সেটি আমরা বসিয়ে দিলাম, তারপরে আমাদেরকে কী করতে হবে, ভার্বের পরে ওয়ান অফ দ্য বসাতে হবে, আমরা ওয়ান অফ দ্য এখানে বসালাম, তারপরে আমাদের কী করতে হবে, সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ডিগ্রি যে বাক্য শব্দ সেটি ছিল স্মলার, সেটি সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট। তারপরে আমাদেরকে কী করতে হবে, তারপরে আমাদেরকে করতে হবে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদারের পরের অংশ। এখানে দেন মোস্ট আদার এর পরের অংশ কি আছে, এর পরের অংশ আছে ভিলেজেস ইন দ্য ইউনিয়ন। তো আমরা এখানে সর্বশেষে যে ভিলেজেস ইন দ্য ইউনিয়ন বসিয়ে দিলাম, এবং সবশেষে ফুল স্টপ বসিয়ে দিয়েছি। পরের যে উদাহরণটি সেটি কম্পারেটিভ বাক্য হিসাবে এখানে কি আছে, ইজ বেটার দ্যান মোস্ট আদার মেন ইন দ্য ভিলেজ। এখানে যে গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, সুতরাং এটা কম্পারেটিভের বাক্য, এবং একই সাথে এই বাক্যে কী উপস্থিত আছে, দ্যান মোস্ট আদার আছে। সুতরাং আমরা উপরের যে স্ট্রাকচার সেই অনুসারে এটাকে সুপারলেটিভ করব। এখানে কম্পারেটিভের যে বাক্যটি আছে সেটি হলো ইজ বেটার দ্যান মোস্ট আদার মেন ইন দ্য ভিলেজ। এটাকে দেখা যাচ্ছে যে গুডের থেকে বেটার কম্পারেটিভ, এবং এখানে সুতরাং এটি কম্পারেটিভের বাক্য যেহেতু বেটার আছে, তারপরে এবং মোস্ট আদার যুক্ত। এটাকে আমরা কি করতে পারি, সুপারলেটিভ করতে হলে শুরুতে
সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে আমরা এখানে ভার্ব যেটি আছে সেটি বসিয়ে দিলাম, তারপরে আমরা কী করব, ওয়ান অফ দি বসাবো, স্ট্রাকচারে সেটি ছিল, তারপরে আমরা এই যে বেটার কম্পারেটিভ ডিগ্রি এটার সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, সেটি বসাবো, তারপরে আমরা মোস্ট আদারের পরে যে অংশ আছে মেন ইন দ্য ভিলেজ সেটাকে সবশেষে বসিয়ে দেব। থার্ড কন্ডিশন, comparative with than all other. Technique to be applied here: at first use subject, then use verb, after that use the, then use superlative form of comparative degree, then use of all instead of than all other, then use part after than all other, and at last use full stop. For example, comparative sentence: mutton chop is cheaper than all other dishes on the menu. Superlative 1: mutton chop is the cheapest of all dishes on the menu. Next example, comparative 1: Shobha is taller than all other singers in the group. Superlative 1: Shobha is the tallest of all singers in the group. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব দেন অল আদার যুক্ত কম্পারেটিভের বাক্যকে কিভাবে আমরা সুপারলেটিভে রূপান্তরিত করতে পারি। সেখানে যে টেকনিক বা পদ্ধতি অনুসরণ করব সেটি হলো শুরুতেই সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা দি বসাবো, তারপরে আমরা সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ থাকবে তার সুপারলেটিভ ফর্ম বসাবো, তারপরে অফ অল ইনস্টিড অফ দেন অল আদারের পরিবর্তে অফ অল বসাবো, অর্থাৎ দেন অল আদারকে উঠিয়ে দিবে এবং অফ অল বসাবো, দেন পার্ট আফটার দেন অল আদার, তারপরে অল আদারের পরের যে অংশ আছে সেটি বসাবো এবং সবশেষে ফুল স্টপ ব্যবহার করবো। তো এখানে কম্পারেটিভ বাক্য হিসাবে আছে মাটন চপ ইজ চিপার দেন অল আদার ডিশেস অন দ্য মেনু। এই বাক্যটি যে কম্পারেটিভ সহজেই বোঝা যাচ্ছে যে কম্পারেটিভ ফর্ম আছে অ্যাডজেক্টিভের চিপার, আর এই বাক্যে কী আছে দেন অল আদার যুক্ত আছে। সুতরাং আমরা যে স্ট্রাকচারে যে টেকনিক অনুসারে এটিকে আমরা সুপারলেটিভে রূপান্তর করব। সেটি কী আছে, শুরুতেই সাবজেক্ট বসাবো। তো কম্পারেটিভ ডিগ্রির বাক্যের সাবজেক্ট কি মাটন চপ, সেটি আমরা সুপারলেটিভ বাক্যে বসিয়ে দিলাম, তারপরে সেই বাক্যের যে ভার্ব ইজ সেটি আমরা বসিয়ে দিলাম, তারপরে আমরা দি ব্যবহার করব। স্ট্রাকচারে আছে যে এখানে যে ভার্বের পরে আমাদের দি ব্যবহার করতে হবে, তারপরে আমাদের এই যে সুপারলেটিভ ফর্ম যেটি আছে, সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ যে ফর্ম আছে অ্যাডজেক্টিভের, এখানে কি আছে চিপার, এর সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। সুপারলেটিভ কী হবে, চিপার থেকে চিপেস্ট। তারপরে আমরা দেন অল আদারকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে কী বসাবো, এখানে বলা হয়েছে যে অফ অল ইনস্টিড অফ দেন অল আদার, দেন অল আদারকে উঠিয়ে দিয়ে আমরা অফ অল বসাবো। সুতরাং এখানে যে দেন অল আদার ছিল সেটি বাদ দিয়ে সুপারলেটিভ বাক্যে আমরা অফ অল ব্যবহার করব। তারপর কী করতে হবে, পার্ট আফটার দেন অল ওভারের পরের যে অংশ অল আদার, এখানে দেন অল আদার এর পরের যে অংশ সেটি হলো ডিশেস অন দ্য মেনু, সেটি এখানে অফারের পরে বসিয়ে দিলাম, ডিশেস অন দ্য মেনু। পরের যে উদাহরণটি সেটি হবে কম্পারেটিভ অন শোভা ইজ টলার দেন অল আদার সিঙ্গার্স ইন দ্য গ্রুপ। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো টল থেকে টলার কম্পারেটিভ, সুতরাং এটি কম্পারেটিভের বাক্য এবং সেই সাথে এখানে দেন অল আদার আছে, সেটি আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি। সুতরাং এটাকে সুপারলেটিভ করতে হলে আমাদেরকে কী করতে হবে, শুরুতেই নিয়ম অনুসারে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, সেটি বসালাম, তারপরে দি বসালাম, তারপরে এই যে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ডিগ্রি ছিল টলার, তার সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট, সেটা বসাতে হবে, তারপরে দেন অল আদার এটাকে বাদ দিয়ে অফ অল বসাতে হবে, দেন অল আদার বাদ দিয়ে এখানে অফ অল বসাতে হবে, যেখানে আমাদের আসছে যে অফ অল ইনস্টিড অফ দেন
অল আদারকে বাদ দিয়ে অল বসাতে হবে এবং তারপরে পার্ট আফটার দেন অল আদার। তো এখানে দেন অল আদারের পরের যে অংশ আছে সেটি কি সিঙ্গার্স ইন দ্য গ্রুপ, সেটি অপলের পরে আমরা এখানে বসিয়ে দিলাম সিঙ্গার্স ইন দ্য গ্রুপ। Dear learners, now we learn how we can change from superlative degree to comparative degree. First condition, superlative with one of the technique to be applied here. At first use subject, then use verb, after that use comparative form of superlative degree, then use then, most other, or then few other, then use part after superlative degree. For example, superlative sentence, Shojul is one of the best cricketers in our college. Comparative one, Shojul is better than most other cricketers in our college. Next example, superlative one, mango is one of the best fruits in Bangladesh. Comparative one, mango is better than most other fruits in Bangladesh. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কী করে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে রূপান্তরিত করা যায়। প্রথম যে কন্ডিশন সেটি হলো সুপারলেটিভ উইথ ওয়ান অফ দ্য যুক্ত যেসব সুপারলেটিভ বাক্য আছে সেগুলোকে আমরা কী করে কম্পারেটিভে রূপান্তরিত করতে পারি। এখানে যে পদ্ধতি টেকনিক অবলম্বন করব, শুরুতেই আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে কম্পারেটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি। ওই সুপারলেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ থাকবে সেটার আমাদের কম্পারেটিভ ফর্ম করতে হবে। তারপরে আমরা দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যে কোনো একটি বসাবো। তারপরে আমরা পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশ আছে বাকি অংশ বসিয়ে দেবো। এখানে উদাহরণস্বরূপ সুপারলেটিভ বাক্যে আছে সজল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন আওয়ার কলেজ। এটি যে সুপারলেটিভ সহজেই বোঝা যাচ্ছে যে বেস্ট সুপারলেটিভ ফর্ম এখানে আছে এবং তার আগে যে দি যুক্ত আছে, এবং শুধু তাই না, এটা হলো ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ যে ফর্ম সেটাকে কীভাবে আমরা কম্পারেটিভ করবো সেই টেকনিক এখানে দেওয়া আছে। এটি অনুসারে আমরা এখানে ওই সুপারলেটিভ বাক্যটিকে কম্পারেটিভে রূপান্তরিত করব। কি বলা হয়েছে, শুরুতেই সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হিসাবে সুপারলেটিভে কী ছিল, সজল, সেটি কম্পারেটিভে রেখেছি। তারপরে এখানে ভার্ব ছিল ইজ, সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে বলছে কি কম্পারেটিভ ফর্ম অফ সুপারলেটিভ, এখানে সুপারলেটিভ আছে কি বেস্ট, এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার, সেটি বসিয়েছি। তারপরে বলা হয়েছে কি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যে কোনো একটি আমরা ব্যবহার করব। তো আমরা এখানে দেন মোস্ট আদার ব্যবহার করেছি। এবং তারপরে হলো যে পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পরে যে অংশ ছিল, এখানে যে সুপারলেটিভ ডিগ্রি কী ছিল বেস্ট, এর পরে যে অংশ আছে সেটি বসাতে হবে ক্রিকেটার্স ইন আওয়ার কলেজ, সেটি আমরা দেন মোস্ট আদারের পরে এখানে বসিয়ে দেবো ক্রিকেটার্স ইন আওয়ার কলেজ। পরের যে উদাহরণটি সেটি আছে সুপারলেটিভ ওয়ান, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রুটস ইন বাংলাদেশ। এখানেও যে বেস্ট সুপারলেটিভ ফর্ম আছে, সুতরাং এটি সুপারলেটিভ ডিগ্রি এবং এখানে এই বাক্যে ওয়ান অফ দ্য যুক্ত, এটিকে আমরা উপরোক্ত আগে যে পদ্ধতি আছে এখানে যে টেকনিক, এই টেকনিক অনুসারে এটাকে সুপারলেটিভ করব। অর্থাৎ এখানে শুরুতেই এই বাক্যের যে সাবজেক্ট ম্যাঙ্গো সেটি ব্যবহার করব, তারপরে এখানে যে ভার্ব আছে সেটি আমরা ব্যবহার করব, তারপরে সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে বেস্ট ওর কম্পারেটিভ ফর্ম নেব, এখানে কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, সেটি ব্যবহার করব। তারপরে আমাদের দেন মোস্ট আদার ব্যবহার করব। তারপরে হলো আমাদের যে এখানে সুপারলেটিভের পরে যে অংশ আছে, বেস্টের পরে যে অংশ আছে সেটি বসিয়ে দেবো, ফ্রুটস ইন বাংলাদেশ, সেটি এখানে দেন মোস্ট আদারের পরে বসিয়ে দেব। Second condition, superlative without one of the technique to be
applied here. At first use subject, then use verb, after that use comparative form of superlative degree, then use than any other or than all other, then use rest of the part after superlative degree without of any or of all. For example, superlative sentence, Shumana is the most meritorious girl in our class. Comparative one, Shumana is more meritorious than any other girl in our class. Superlative one, next example, mutton chop is the cheapest of all dishes on the menu. Comparative one, mutton chop is cheaper than all other dishes on the menu. Next example, superlative one, the rose smells the sweetest of any flower. And comparative one, the rose smells sweeter than any other flower. Dear learners, note that use than all other instead of all and then any other instead of any, instead of any. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যেসব সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দি নেই, অর্থাৎ উইদাউট অন অফ দি যুক্ত যেসব সুপারলেটিভ যেখানে অন অফ দি নেই সেটাকে আমরা কী করে কম্পারেটিভ করতে পারি। এখানে যে পদ্ধতি অবলম্বন করব, শুরুতেই সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা কম্পারেটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি সেটি বসাবো, অর্থাৎ অ্যাডজেক্টিভের আমরা কী করব কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপরে আমরা দেন এনি আদার অথবা দেন অল আদারের যে কোনো একটি বসাবো। রেস্ট অফ দ্য পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি উইদাউট অফ এনি বা অফ অল। এরপর আমরা কী করব, অফ অল বা অফ এনি যদি থাকে সেটি বাদ দিয়ে অবশিষ্ট যে অংশ আছে সেটিকে আমরা সুপারলেটিভ ফর্মের সুপারলেটিভের পরে যে অবশিষ্ট অংশ আছে সেটাকে বসাবো, কিন্তু অফ এনি অথবা অফ অল সেটিকে আমরা বাদ দিয়ে দেবো। তো এখানে উদাহরণ হিসাবে সুপারলেটিভের বাক্য আছে, সুমনা ইজ দ্য মোস্ট মেরিটোরিয়াস গার্ল ইন আওয়ার ক্লাস। এই বাক্যটিতে যেখানে সুপারলেটিভ ফর্ম আছে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ হলো এখানে মেরিটোরিয়াস, সুতরাং সহজেই বোঝা যাচ্ছে যে দ্য মোস্ট মেরিটোরিয়াস, সুতরাং এটা সুপারলেটিভের বাক্য। সুতরাং এটাকে আমরা যদি কম্পারেটিভ করতে যাই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, যে ওয়ান অফ দ্য ব্যতীত এই সুপারলেটিভের বাক্যের দিকে আমরা তাকাই, এখানে এরকম কোনো অংশ নেই। সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, সুমনা ইজ দ্য মোস্ট মেরিটোরিয়াস গার্ল ইন আওয়ার ক্লাস, এখানে ওয়ান অফ দি নেই। সুতরাং এটাকে আমরা এই যে পদ্ধতি আছে এই পদ্ধতি অনুসারে কম্পারেটিভে রূপান্তরিত করব। সেটি করতে গিয়ে শুরুতে আমরা এখানে সুমনা সাবজেক্ট হিসাবে বসিয়েছিলাম, তারপরে আমরা এখানে ভার্ব হিসাবে ইজ ব্যবহার করেছি, এবং তারপরে যে মোস্ট মেরিটোরিয়াস এটার কম্পারেটিভ ফর্ম হবে মোর মেরিটোরিয়াস। এটা এক্সি লেভেলের অধিক বিশিষ্ট, এই জন্য এখানে মোর যোগ করে এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ এবং কম্পারেটিভ হয়েছে। তারপরে আমাদের স্ট্রাকচার অনুসারে কী করতে হবে, দেন এনি আদার অথবা দেন অল আদার। তো আমরা এখানে কী ব্যবহার করেছি, আমরা এখানে দেন এনি আদার ব্যবহার করেছি, তারপরে রেস্ট অফ দ্য পার্ট আফটার সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পরে এখানে সুপারলেটিভ ডিগ্রি কী ছিল, মোস্ট মেরিটোরিয়াস। এর পরের অংশ যেটি আছে গার্ল ইন আওয়ার ক্লাস, সেটি আমরা সুপারলেটিভ কম্পারেটিভ বাক্যে এখানে বসিয়ে দিলাম, যে এনি আদারের পরে গার্ল ইন আওয়ার ক্লাস। পরের যে উদাহরণটি আছে সেটি সুপারলেটিভ বাক্যে আছে, মাটন চপ ইজ দ্য চিপেস্ট অফ অল ডিশেস অন দ্য মেনু। এখানে এই বাক্যটি অফ অল যুক্ত আছে এবং এটি সুপারলেটিভ বাক্য, কিন্তু অন অফ দ্য কিন্তু এখানে নেই। সুতরাং এখানে সাবজেক্ট প্রথমে বসালাম মাটন চপ যেখানে ছিল সেটি, তারপরে এই বাক্যে যে ইজ ভার্ব আছে সেটি আমরা এখানে বসালাম, তারপরে এখানে সুপারলেটিভ ফর্ম যেটা ছিল চিপেস্ট তার কম্পারেটিভ ফর্ম হলো চিপার, সেটি বসালাম। তারপরে আমরা এখানে যে দেন এনি আদার অথবা দেন অল আদার এর যে কোনো একটি বসাবো,
এখানে আমরা কী করবো, দেন অল আদার বসাবো। তারপরে আমাদের কি বলা হচ্ছে যে rest of the part after superlative degree without of any বা of all। এখানে যে সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশ আছে সেটি আমরা বসাবো, কিন্তু এই অফ অল থাকলে সেটা বসানো যাবে না, সেটি বাদ যাবে। তাইলে পরবর্তী অংশ সুপারলেটিভের পরে ডিশেস অন দ্য মেনু সেটি আমরা দেন অল আদারের পরে এখানে বসিয়ে দিলাম। পরের যে উদাহরণটি আছে সেটি হলো সুপারলেটিভ যে বাক্যই সেখানে আছে সেটি হলো দ্য রোজ স্মেলস দ্য সুইটেস্ট অফ এনি ফ্লাওয়ার। এখানে এটি অফ এনি যুক্ত একটি সুপারলেটিভের বাক্য এবং সুপারলেটিভ ডিগ্রি আছে, এখানে সুইটের সুপারলেটিভ ফর্ম আছে সুইটেস্ট। এটাকে কম্পারেটিভ করতে হলে শুরুতেই আমরা কি করব, শুরুতেই এখানে যে সাবজেক্ট ছিল সুপারলেটিভ বাক্যে সেটি এখানে বসিয়ে দেব। তারপরে সেই বাক্যের যে ভার্ব ছিল স্মেলস সেটি আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে সুপারলেটিভ ডিগ্রি যেটি ছিল সুইটেস্ট তার কম্পারেটিভ ফর্ম সুইটার সেটি বসালাম। তারপরে আমরা এখানে দেন এনি আদার বসিয়েছি। তারপরে অফ এনির পরে যে অংশ আছে সেটি ছিল ফ্লাওয়ার, সেটি বসিয়ে দিয়েছি। ডিয়ার লার্নার্স, আমাদের জন্য এখানে একটি আমি নোট দিয়ে দিয়েছি, সেটা হলো ইউজ দেন অল আদার ইনস্টিড অফ অল অ্যান্ড দেন এনি আদার ইনস্টিড অফ এনি। আমরা এখানে লক্ষ্য করো যে একটি আছে অফ এনি আর একটি হলো অফ অল। তো আমরা এখানে কি বলেছি যে অফ অলের ক্ষেত্রে আমরা দেন অল আদার বসাবো। তো আমাদের এই বাক্যটিতে ছিল অফ অল, সেই কারণে আমরা দেন অল আদার ব্যবহার করেছি। আর এই বাক্যটিতে আমাদের অফ এনি ছিল, সেই কারণে আমরা এখানে কি করছি, অফ এনি যদি থাকে তাহলে কি করব, দেন এনি আদার বসাতে হয়। সেই কারণে আমরা কিন্তু এখানে যে অফ এনির পরিবর্তে এখানে দেন এনি আদার ব্যবহার করেছি। Dear learners, now we learn how we can change from positive degree to comparative degree. First condition, at first use positive degree with no other. First condition, positive degree with no other. Technique to be applied here: at first use last subject, then use verb, after that use comparative form of adjective, then use then any other instead of no other, then use part after no other to verb. For example, positive one, no other flower is as attractive as a rose. Comparative on, a rose is more attractive than any other flower. Next example, positive one, no other dish on the menu is as cheap as mutton chop. সেটি যদি কম্পারেটিভ করতে হয় সেটি হলো মাটন চপ ইজ চিপার দ্যান এনি আদার ডিশ অন দ্য মেনু। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কী করে পজিটিভ ডিগ্রির বাক্যকে কম্পারেটিভ ডিগ্রির বাক্যে রূপান্তরিত করা যায়। প্রথম যে শর্ত এখানে আছে সেটি হলো নো আদার যুক্ত যেসব পজিটিভ বাক্য আছে সেগুলোকে আমরা কি করে কম্পারেটিভে রূপান্তরিত করব। এখানে যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করব সেটা হলো লাস্ট সাবজেক্ট যেটি সেটি বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসাবো, অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ তার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। দেন এনি আদার ইনস্টেড অফ নো আদার, ওই পজিটিভ বাক্যে যে নো আদার আছে তার পরিবর্তে দেন এনি আদার ব্যবহার করব। তারপরে পার্ট আফটার নো আদার টু ভার্ব, নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশ আছে সেটি বসিয়ে ফুল স্টপ বসিয়ে দিব। এখানে পজিটিভ বাক্য হিসেবে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ রোজ। এখানে লক্ষ্য করো অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ, তো এখানে এটি পজিটিভ বাক্য যেহেতু অ্যাজ, তারপরে এই পজিটিভ ফর্ম আছে অ্যাডজেক্টিভের এবং তারপরে একটি অ্যাজ আছে এবং এটি নো আদার
দ্বারা শুরু হয়েছে নো আদার যুক্ত পজিটিভ বাক্য। তো এটাকে আমরা যদি কম্পারেটিভ বানাতে চাই তাহলে কি করতে হবে, এখানে যে টেকনিক আছে এটি অবলম্বন করে আমরা সেটি করতে পারি। অর্থাৎ এটিকে কম্পারেটিভ করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে, যে লাস্ট সাবজেক্ট কি আছে, এ রোজ, সেটি আমরা শুরুতে বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের কী করতে হয়েছে, ভার্ব বসাতে হয়েছে। ভার্ব এখানে কি ছিল, ইজ, সেটি আমরা কম্পারেটিভ বাক্যে এখানে বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের কি করতে হবে, ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ কি আছে এখানে, অ্যাট্রাকটিভ, যে অ্যাজ এবং অ্যাজের মাঝে যেটি, এটা কী করতে হবে, কম্পারেটিভ ফর্ম। অ্যাট্রাকটিভের কম্পারেটিভ ফর্ম হলো মোর অ্যাট্রাকটিভ। তারপরে আমাদের কি করতে হবে, দেন এনি আদার বসাতে হবে এবং নো আদার রাখা যাবে না। তাহলে আমরা কি করলাম, যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদার বসালাম এবং সবশেষে কী করতে হবে, যে পার্ট আফটার নো আদার টু ভার্ব, নো আদারের পর থেকে ভার্ব পর্যন্ত কি আছে, যে নো আদারের পরে কি আছে, ভার্বের আগ পর্যন্ত একটিমাত্র শব্দ আছে ফ্লাওয়ার, সেটি আমরা এখানে দেন এনি আদারের পরে বসিয়ে দিলাম এবং ফুল স্টপ ব্যবহার করলাম। পরের যে উদাহরণ সেটি পজিটিভ বাক্য হিসেবে এখানে নো আদার ডিশ অন দ্য মেনু ইজ অ্যাজ চিপ অ্যাজ মাটন চপ। তো এখানে যে চিপ অ্যাজ চিপ অ্যাজ, সুতরাং এটা পজিটিভের বাক্য, যে অ্যাজ চিপ অ্যাজ অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি আছে এবং এটি নো আদার যুক্ত একটি পজিটিভ ডিগ্রির বাক্য। এটাকে সুপারলেটিভ করতে হলে শেষ যে সাবজেক্ট মাটন চপ সেটা শুরুতে বসাবো। তারপরে আমরা ভার্ব হিসাবে ইজ আছে বাক্যে সেটি নিয়েছি। তারপরে যে পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ চিপ, ওটার কম্পারেটিভ ডিগ্রি আমরা চিপার করেছি। তারপরে আমাদের দেন এনি আদার বসাতে হবে, দেন এনি আদার বসিয়েছি এবং তারপরে আমাদের নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশ আছে ডিশ অন দ্য মেনু, সেটি আমরা দেন এনি আদারের পরে বসিয়ে দিয়েছি। সেকেন্ড কন্ডিশন, positive degree with very few. Technique to be applied: at first use last subject, then use verb, then use comparative form of adjective, after that use then most other or then few other, then use part after very few to verb. For example, positive sentence: very few men in the village are so or as good as he. Comparative one: he is better than most other men in the village. Next example, positive one: very few students in our college are as brilliant as Shofik. Comparative one: Shofik is more brilliant than most other students in our village. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রির যে বাক্য আছে সেটাকে কি করে কম্পারেটিভে রূপান্তরিত করা যায়। তো সেটি করতে গিয়ে আমরা যে পদ্ধতি অবলম্বন করব, শুরুতেই লাস্ট সাবজেক্ট, তারপরে ভার্ব বসিয়েছি, তারপরে আমরা কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ যেটি থাকবে তার কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপরে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার নেব এবং তারপরে আমরা পার্ট আফটার ভেরি ফিউ টু ভার্ব, অর্থাৎ ভেরি ফিউ এর পরে থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশ আছে সেটাকে বসিয়ে দেব। এখানে উদাহরণস্বরূপ পজিটিভ বাক্য যেটা আছে, ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর সো অর অ্যাজ গুড অ্যাজ হি। আমরা দেখছি এখানে এই বাক্যে ভেরি ফিউ যুক্ত এবং এখানে যে সো বা অ্যাজের পরে যে গুড আছে, সুতরাং এটি হলো পজিটিভ বাক্য। এটিকে সুতরাং আমরা ভেরি ফিউ যুক্ত পজিটিভ বাক্যকে এই যে স্ট্রাকচারটি আছে এটি অনুসারে আমরা কম্পারেটিভে রূপান্তরিত করব। সেটি করতে গেলে কী করতে হবে, লাস্ট সাবজেক্ট, এই বাক্যের লাস্ট সাবজেক্ট কী ছিল, হি, সেটি বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করতে হবে, ভার্ব বসাতে হবে। এখানে ভেরি ফিউ এর পরে নাউন ও প্লুরাল হয়েছিল, সেই কারণে এখানে আর বসিয়েছিলাম, কিন্তু এখন যখন আমরা এটাকে হি বসিয়েছি তারপরে ইজ হবে আমাদের। তারপরে আমাদের কী করতে হবে, যে গুড যে অ্যাডজেক্টিভ
পজিটিভ ডিগ্রি আছে সেটাকে আমাদের কম্পারেটিভে রূপান্তরিত করতে হবে। বেটার হলো গুডের কম্পারেটিভ ফর্ম, তারপরে আমাদের দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আমরা এখানে দেন মোস্ট আদার এটি ব্যবহার করব। তারপরে পার্ট আফটার ভেরি ফিউ টু ভার্ব, ভেরি ফিউ এর পরে ভার্বের আগ পর্যন্ত যে অংশটা আছে ম্যান ইন দ্য ভিলেজ, সেটি আমরা এখানে দেন মোস্ট আদারের পরে বসিয়ে দেব। ভেরি মোস্ট আদারের পরে বসাও মেন ইন দ্য ভিলেজ। পরের যে উদাহরণটি পজিটিভের বাক্য, ভেরি ফিউ স্টুডেন্টস ইন আওয়ার কলেজ ইজ সো ওয়ার অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ শফিক। এটি ভেরি ফিউ যুক্ত একটি বাক্য, আর সেই সাথে এটি যে সো ওয়াজের পরে ব্রিলিয়ান্ট আছে, সুতরাং এটি পজিটিভ বাক্য। এই পজিটিভ ডিগ্রির বাক্যকে আমরা যদি এখানে কম্পারেটিভে রূপান্তরিত করি তাহলে কী করতে হবে, এখানে লাস্ট যে সাবজেক্ট শফিক সেটি আমরা বসালাম, তারপরে শফিকের পরে ভার্ব আমরা ওখানে ইজ আছে সেটি এখানে বসিয়ে দিলাম, তারপরে আমরা এখানে ব্রিলিয়ান্ট যেটি অ্যাডজেক্টিভ আছে তার কম্পারেটিভ ফর্ম হিসাবে কী করতে হবে, মোর ব্রিলিয়ান্ট সেটি আমরা বসালাম, তারপরে আমাদের কী করতে হবে, দেন মোস্ট আদার এটি বসাতে হবে, এবং তারপরে আমাদেরকে ভেরি ফিউয়ের পরে এবং ভার্বের আগ পর্যন্ত যে অংশ আছে সেটিকে বসাতে হবে। এটা কি আছে, স্টুডেন্টস ইন আওয়ার কলেজ, স্টুডেন্টস ইন আওয়ার কলেজ সেটি বসে শেষে ফুল স্টপে শেষ করলাম। থার্ড কন্ডিশন, পজিটিভ ডিগ্রি উইথ অ্যাজ ডট ডট অ্যাজ। ফার্স্ট টেকনিক, use subject at first, then use verb, after that use not less instead of first as, then use adjective as it is, then use then instead of second as, and then after that use rest of the part, and at last use full stop. Or second technique, last subject, then verb, then not instead of first as, then comparative form of adjective, then instead of second as, and at last use first subject. For example, positive sentence, Hassan is as handsome as Shamim. Comparative on, Hassan is not less handsome than Shamim, or Shamim is not more handsome than Hassan. তো শিক্ষার্থী, এখন আমরা শিখব অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত যে পজিটিভ ডিগ্রির সেন্টেন্স আছে সেটাকে কি করে আমরা কম্পারেটিভে রূপান্তরিত করতে পারবো। সেটি করতে গিয়ে আমরা দুটো টেকনিক পেয়েছি, টেকনিক 1 এবং টেকনিক 2, যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। তো টেকনিক 1-এ কী বলা হয়েছে, শুরুতেই আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা নট লেস ইনস্টেড অফ ফার্স্ট অ্যাজ, প্রথম যে অ্যাজ আছে তার পরিবর্তে নট লেস ব্যবহার করব, তারপরে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ ইট ইজ, এরপরে অ্যাডজেক্টিভের যেরকমটি ছিল পজিটিভের বাক্যে কম্পারেটিভ বাক্য সেরকমটি থাকবে, তারপরে দেন ইনস্টেড অফ সেকেন্ড অ্যাজ, দ্বিতীয় যে অ্যাজটি ছিল পজিটিভ বাক্যে সেটির পরিবর্তে আমরা কম্পারেটিভে দেন ব্যবহার করব, তারপরে রেস্ট অফ দ্য পার্ট অবশিষ্ট যে অংশ আছে সেটি বসিয়ে দেব। অথবা এটার দ্বিতীয় টেকনিক যেটি আছে সেটি অনুসারে লাস্ট সাবজেক্ট শুরুতে বসাতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, তারপরে নট ইনস্টেড অফ ফার্স্ট অ্যাজ, প্রথম যে অ্যাজ ছিল সেটির পরিবর্তে আমরা নট ব্যবহার করব, তারপরে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের যে পজিটিভ ছিল ওর কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে, এবং তারপরে সেকেন্ড যে অ্যাজ তার পরিবর্তে আমরা দেন ব্যবহার করবো, যে ইউজ দেন ইনস্টেড অফ সেকেন্ড অ্যাজ, এবং সবশেষে ফার্স্ট সাবজেক্ট বসবে। তা আমরা উদাহরণটির দিকে লক্ষ্য করি। পজিটিভ বাক্য হিসাবে এখানে কি আছে উদাহরণে, হাসান ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ শামিম, এটি পজিটিভ একটি বাক্য, অ্যাজ যুক্ত আছে এবং হ্যান্ডসাম এখানে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ। তো এটাকে কম্পারেটিভ করতে হলে আমরা কি করব, প্রথম নিয়ম অনুসারে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কী ছিল, হাসান, সেটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি যে নিয়ম অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপরে কী বলবে ভার, এই বাক্যে ভার ছিল সেটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, তারপরে
নট লেস ইনস্টেড অফ ফার্স্ট অ্যাজ, এখানে যে অ্যাজ ছিল এর পরিবর্তে নট লেস ব্যবহার করতে হবে, সেটি ব্যবহার করলাম। তারপরে আমাদের যে হ্যান্ডসাম এখানে যে অ্যাডজেক্টিভ ছিল সেটা যে যেরকমটি ওখানে কী করতে হবে ভার্বের পরে নট লেস ইনস্টেড অফ ফার্স্ট অ্যাজ আমরা ব্যবহার করেছি। এখানে যে নট লেস এটা ব্যবহার করেছিলাম কিসের পরিবর্তে, ফার্স্ট অ্যাজের পরিবর্তে। তারপরে আমরা যে অ্যাডজেক্টিভ আছে হ্যান্ডসাম সেটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ অ্যাজ ইট ইজ, অর্থাৎ পজিটিভে বাক্যে যে অ্যাডজেক্টিভ ছিল সেটি আমরা ওখানে বসিয়ে দিয়েছি। তারপরে কী করতে হবে, এরপরে আমাদেরকে দেন ইনস্টেড অফ সেকেন্ড অ্যাজ, দ্বিতীয় যে অ্যাজটি এখানে ছিল তার পরিবর্তে আমাদের কী করতে হয়েছে, আমাদেরকে কী ব্যবহার করতে হয়েছে, দেন ব্যবহার করতে হয়েছে। আমরা এখানে দেন ব্যবহার করছি এবং তারপরে সবশেষে কি রেস্ট অফ দ্য পার্ট। তো এখানে অ্যাজ এর পরে একটি মাত্র শব্দ ছিল স্বামী, সেটি আমরা অবশিষ্ট অংশ হিসাবে শেষে বসিয়ে দিয়েছি। অথবা এটিকে যদি দ্বিতীয় যে টেকনিক সেটি খাটিয়ে আমরা বসাতে চাই তাহলে কী করতে হবে, এখানে লাস্ট সাবজেক্ট যেটা স্বামী সেটাকে শুরুতেই নিয়ে গেছি। তারপরে আমাদের কী করতে হবে, ভার ব্যবহার করতে হবে। আমরা এখানে ভার ইজ ব্যবহার করেছি বাক্য থেকে। তারপরে নট ইনস্টিড অফ ফার্স্ট অ্যাজ, প্রথম যে অ্যাজটি আমাদের ছিল এখানে সেটির পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, নট মোর আমরা ব্যবহার করেছি, নট ব্যবহার করেছিলাম, সরি নট মোর না, নট ব্যবহার করেছি, নট ব্যবহার করেছি প্রথম যে অ্যাজ তার পরিবর্তে। তারপরে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যেটি ছিল এখানে কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল হ্যান্ডসাম, সেই হ্যান্ডসামের আমরা কম্পারেটিভ ডিগ্রি মোর হ্যান্ডসাম সেটি ব্যবহার করেছি। এবং তারপরে আমরা কি ব্যবহার করব, দেন ইনস্টেড অফ সেকেন্ড অ্যাজ, এখানে যে দ্বিতীয় যে অ্যাজটি ছিল তার পরিবর্তে আমরা এখানে দেন বসিয়েছি। এবং সবশেষে কী করতে হবে, আমাদের ফার্স্ট সাবজেক্ট যে বাক্যের সাবজেক্ট হিসাবে কী ছিল হাসান, সেটিকে আমরা সবশেষে বসিয়েছি। Dear learners, here is a note for you. If the positive degree sentence is with not, you will not use not in comparative degree. আসলে আমরা পজিটিভ ডিগ্রির যে বাক্যটি পাবো সেই বাক্যে যদি নট থেকেই যায় তাহলে আমরা এখানে যে কম্পারেটিভ ডিগ্রি করব সেখানে যে ভার্বের পরে যে লেসের আগে নট ব্যবহার করেছি অন্য সময়, এখন সেটি করা যাবে না। বাক্যটিকে আমাদের কী করতে হবে, ইফ দ্য পজিটিভ ডিগ্রি সেন্টেন্স ইজ উইথ নট, আমাদের এই পজিটিভ ডিগ্রির বাক্যে যদি এরকম নট থাকে তাহলে আমাদের যে কম্পারেটিভ ডিগ্রির যে বাক্য সেখানে আমরা নট ব্যবহার করব না। উদাহরণস্বরূপ এখানে দেখিয়েছে ইজ নট অ্যাজ প্রশাস অ্যাজ এ লায়ন, এখানে ইজ লেস প্রশাস দ্যান এ লায়ন, নটটা ব্যবহার করি না। একইভাবে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে লায়ন ইজ মোর প্রশাস দ্যান, এখানে আমরা নট ব্যবহার করি না। Dear learners, now we will learn how we can make comparative degree to positive degree. First condition, comparative sentence. First condition, comparative degree with than any other or than all other. Technique to be applied here: at first use no other, then use rest of the part, after than any other or than all other, then use verb, then use so or as, then use positive form of adjective, after that use as, and at last use subject with full stop. For example, positive degree sentence: Nishat is taller than any other girl in the department. Comparative of this one: no other girl in the department is so or as tall as Nishat. Next example, positive one: mutton chop is cheaper than all other dishes on the menu. So comparative one: no other dish on the menu
No other dish on the menu is as or so cheap as mutton chop. Dear learners, note that use singular form of noun after no other. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভে রূপান্তরিত করা যায়। প্রথম যে বিষয় শর্ত সেটি হলো দেন, এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ যে বাক্য আছে সেটাকে আমরা কীভাবে পজিটিভে রূপান্তরিত করতে পারি। এখানে যে টেকনিক আমরা অবলম্বন করব সেটি হলো শুরুতে নো আদার বসাবো, তারপরে রেস্ট অফ দ্য পার্ট আফটার দেন এনি আদার অর দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের যে অংশ সেটি বসাবো, তারপরে আমরা ভার বসাবো, তারপরে আমরা সো অথবা অ্যাজ যে কোনো একটি বসাবো, তারপরে আমরা পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাবো, অর্থাৎ কম্পারেটিভ যে ফর্ম ছিল অ্যাডজেক্টিভের সেটাকে পজিটিভে রূপান্তরিত করতে পারবো, তারপরে অ্যাজ বসাবো এবং সবশেষে সাবজেক্ট উইথ ফুল স্টপ বসাবো। তো এখানে পজিটিভ ডিগ্রি যে উদাহরণ আছে, নিশাত ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ডিপার্টমেন্ট। এখানে টলার তার মানে এটি কম্পারেটিভের বাক্য এবং একই সাথে দ্যান এনি আদারের উপস্থিতি আছে, সুতরাং আমরা এটিকে এই যে পদ্ধতি এটি অবলম্বন করে আমরা কম্পারেটিভে রূপান্তরিত করব। শুরুতে আমরা নো আদার ব্যবহার করব, যে টেকনিকে দেওয়া আছে নো আদার, তারপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট আফটার দেন এনি আদার ওর দেন অল আদার, দেন এনি আদারের পরে যে অংশটা আছে সেটি কি গার্ল ইন দ্য ডিপার্টমেন্ট, তো সেটি আমরা নো আদারের পরে গার্ল ইন দ্য ডিপার্টমেন্ট সেটি বসিয়ে দিলাম। তারপরে বলা হয়েছে ভার বসাবো, আমরা সেই বাক্যে ভার যেখানে কী ছিল ইজ ছিল সেটি আমরা এখানে বসিয়েছি। তারপরে আমাদের কি করতে হবে, সো অথবা অ্যাজ নিতে হবে, আমরা এখানে সো অথবা অ্যাজ ব্যবহার করব, তোমরা যে কোনো একটি নিবে। তারপরে পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এখানে যে অ্যাডজেক্টিভ কী ছিল টলার, টলারের পজিটিভ ফর্ম হলো টল, সেটি বসাবো। তারপরে পুনরায় আমরা অ্যাজ নিব, সেটি নিয়েছি এবং সবশেষে আমরা সাবজেক্ট, সেই বাক্যের সাবজেক্ট ওখানে কী ছিল নিশাত, সেটিকে এখানে কম্পারেটিভ বাক্যের শেষে লিখে ফুল স্টপ দেব। পরের উদাহরণটি পজিটিভ বাক্য হিসাবে আছে মাটন চপ ইজ চিপার দেন অল আদার ডিশেস অন দ্য মেনু। তো এটাকে আমরা কি করব, শুরুতেই নো আদার বসাবো, তারপরে আমরা কী করব, এখানে নো আদারের পরে রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য দেন এনি আদার, এখানে দেন অল আদারের পরে যে অংশ আছে সেটা কি আছে ডিশেস অন দ্য মেনু, ডিশেস অন দ্য মেনু। তো নো আদারের পরে প্লুরাল রাখা যাবে না, সিঙ্গুলার করতে হবে, সুতরাং ডিশ অন দ্য মেনু। তারপরে আমরা ভার বসাবো, এই বাক্যের ভার ছিল সেটা বসাবো, তারপরে সো অথবা অ্যাজ নেব, তারপরে আমাদের যে চিপার যে কম্পারেটিভ ডিগ্রি সেটার পজিটিভ ডিগ্রি চিপ সেটা বসাবো, তারপরে আমরা অ্যাজ বসাবো এবং সবশেষে সাবজেক্ট যেটি ছিল পজিটিভ বাক্যের সেটিকে কম্পারেটিভ বাক্যে সবশেষে লিখে ফুল স্টপ দেব। এখানে নোটে যেটি লিখেছি সেটা হলো ইউজ সিঙ্গুলার ফর্ম অফ নাউন আফটার নো আদার, নো আদারের পরে সিঙ্গুলার ফর্ম যে ডিশ ব্যবহার করেছে, এখানে ডিশেস ছিল, কোনো অবস্থাতে ডিশেস রাখা যাবে না। সেকেন্ড কন্ডিশন এখানে যেটি আছে সেটি হলো কম্পারেটিভ ডিগ্রি উইথ দেন মোস্ট আদার ওর দেন ফিউ আদার। আমরা এখন শিখব দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কী করে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায়। এখানে যে টেকনিক বা পদ্ধতি সেটি হলো অ্যাট ফার্স্ট ইউজ ভেরি ফিউ, দেন ইউজ রেস্ট অফ দ্য পার্ট আফটার দেন মোস্ট আদার ওর দেন ফিউ আদার, দেন ইউজ ভার, then use so or as, then use positive form of adjective, then use as, and as last use subject with full stop. For example, comparative sentence, Ilsha is costlier than most other kinds of fishes in the market. Positive on, very few kinds of fishes in the market are so or as costly as Ilsha. Next example, comparative on, Nadim is taller than few other members in the club. Positive on, very few members in the club are so or as tall as Nadim. Dear learners, note that use plural form of noun after very few.
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব দেন, মোস্ট আদার অথবা দেন, ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রির যে বাক্য সেটাকে কি করে আমরা পজিটিভে রূপান্তরিত করতে পারি। সেটি করতে গেলে আমাদেরকে যে পদ্ধতি অনুসরণ করতে হবে, শুরুতে ভেরি ফিউ বসাবো, তারপরে রেস্ট অফ দ্য পার্ট আফটার দেন, মোস্ট আদার ওর দেন, ফিউ আদার। দেন, মোস্ট আদার অথবা দেন, ফিউ আদারের পরের শব্দ বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা সো অথবা অ্যাজ বসাবো, তারপরে আমরা পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে সেটার পজিটিভ, সেই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে। তারপরে আমরা অ্যাজ বসাবো এবং সবশেষে আমরা সাবজেক্টকে বসাবো। উদাহরণস্বরূপ এখানে কম্পারেটিভ বাক্য আছে, ইলশা ইজ কস্টলিয়ার দেন মোস্ট আদার কাইন্ডস অফ ফিশেস ইন দ্য মার্কেট। এটাকে যদি আমাদের পজিটিভ করতে হয় তাহলে আমরা যেহেতু যে দেন, মোস্ট আদার এবং এটা কম্পারেটিভ কস্টলিয়ার, সুতরাং আমরা যে স্ট্রাকচার এটা অনুসরণ করে আমরা এটি করতে পারি। সেটি করতে গেলে আমাদের কী করতে হবে, শুরুতেই ভেরি ফিউ বসাতে হবে। ভেরি ফিউ, আমরা পজিটিভ বাক্যের শুরুতে ভেরি ফিউ বসিয়েছি, তারপরে রেস্ট অফ দ্য পার্ট আফটার দেন, মোস্ট আদার ও দেন, ফিউ আদার। দেন, মোস্ট আদার ও ফিউ আদারের পরের যে অংশ সেটা কি আছে, সেটি আছে এখানে কাইন্ডস অফ ফিশেস ইন দ্য মার্কেট। এখানে ভেরি ফিউয়ের পরে আমরা সেটি বসিয়ে দিলাম কাইন্ডস অফ ফিশেস ইন দ্য মার্কেট। তারপরে আমাদের ভার্ব বসাতে হবে, আমরা সেই বাক্যের যে ভার্ব সেটি এখানে আর বসাবো। কারণ হলো কি, এখানে ইজ ছিল কিন্তু কম্পারেটিভ এখানে সুপারলেটিভে আর বসাতে হচ্ছে, কারণ এখানে সাবজেক্টে ভেরি ফিউ, ভেরি ফিউয়ের পরে আমি নোট দিয়ে দিয়েছি যে এখানে যে ভেরি ফিউ এর পরে সবসময় কী হবে, নাউনের প্লুরাল হবে, সুতরাং ভার্বেরও প্লুরাল হবে। তারপরে আমরা সো অথবা অ্যাজ ব্যবহার করব স্ট্রাকচার অনুসারে। ভার্বের পরে এখানে সো বা অ্যাজ বসাতে বলা হয়েছে এবং তারপরে পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এখানে কস্টলিয়ার কম্পারেটিভ ফর্ম ছিল কম্পারেটিভ ডিগ্রিতে, এখানে এটার পজিটিভ ফর্ম হলো কস্টলি, কস্টলিয়ার থেকে কস্টলি হলো পজিটিভ ফর্ম। তারপরে আমাদের পুনরায় অ্যাজ ব্যবহার করতে হবে, অ্যাজ ব্যবহার করলাম এবং সব শেষে আমাদের সাবজেক্ট। তো এই বাক্যের সাবজেক্ট কী ছিল, ইলশা, তো সেটিকে আমরা সবশেষে বসিয়ে দিলাম। পরের যে উদাহরণটি সেটি আছে কম্পারেটিভ বাক্যে, নাদিম ইজ টলার দেন ফিউ আদার মেম্বার্স ইন দ্য ক্লাব। এখানে টলার আছে এবং দেন ফিউ আদার আছে, সুতরাং শুরুতেই আমরা পজিটিভ বাক্যে ভেরি ফিউ নিব, তারপরে দেন ফিউ আদারের পরে যে অংশ আছে মেম্বার্স ইন দ্য ক্লাব সেটি আমরা এখানে দেন ফিউ আদারের পরে বসিয়েছি। তারপরে আমাদের ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব কিন্তু কম্পারেটিভে ছিল ইজ ছিল, সেটির পরিবর্তে এখানে কিন্তু আমরা আর বসাতে হবে, কারণ ভেরি ফিউয়ের পরে প্লুরাল সাবজেক্ট মেম্বার্স এবং প্লুরাল ভার্ব হবে। তারপরে আমরা সো অথবা অ্যাজ যেটি স্ট্রাকচার অনুসারে এখানে আছে, সো অথবা অ্যাজ ব্যবহার করতে হবে। তারপরে আমাদের পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের এখানে টলার ছিল, টলারের পজিটিভ ফর্ম হলো টল, সেটি আমরা নেব। তারপরে আরেকবার আমরা এখানে স্ট্রাকচার অনুসারে অ্যাজ ব্যবহার করব, টলের পরে আমরা অ্যাজ ব্যবহার করলাম এবং সবশেষে সাবজেক্ট বসাতে হবে। আমরা সবশেষে সেই বাক্যের যে সাবজেক্ট যেখানে নাদিম সাবজেক্ট সেটিকে আমরা এখানে পজিটিভ বাক্যে ব্যবহার করলাম। Third condition, comparative degree with only then. Technique to be applied here. At first use noun or pronoun after then use verb, then use not, then use so or as, then use positive form of comparative degree, then use as, and at last use first subject. For example, comparative sentence, Nipa is more beautiful than Sheila. Positive on, Sheila is not so or as beautiful as Nipa. Comparative on, he is not better than you. Positive sentence, you are as good as he. Dear learners, note that if the comparative sentence with then is negative, if the comparative sentence with then is negative, you will
if the comparative sentence with then is negative, you will not use not in positive sentence. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব শুধুমাত্র দেন যুক্ত যেসব কম্পারেটিভ ডিগ্রি আছে সেটাকে কি করে পজিটিভে রূপান্তরিত করা যায়। সেটি করতে গেলে আমরা যে পদ্ধতি অনুসরণ করব সেটা হলো দেনের পরে যে নাউন বা প্রোনাউন আছে সেটি শুরুতে বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা নট বসাবো, তারপরে আমরা সো অথবা অ্যাজ বসাবো, তারপরে পজিটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ যে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ডিগ্রি আছে সেটার পজিটিভ ফর্ম বসাতে হবে, তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব এবং সবশেষে আমরা ফার্স্ট সাবজেক্ট ব্যবহার করব। এখানে উদাহরণস্বরূপ কম্পারেটিভ বাক্য আছে নিপা ইজ মোর বিউটিফুল দ্যান শিলা। মোর বিউটিফুল এটা কম্পারেটিভ এবং এটি এই বাক্যে শুধুমাত্র দেন আছে, এনি আদার অল আদার বা অন্য কিছু এখানে কিন্তু নাই। সুতরাং এটাকে আমরা এই যে পদ্ধতি এই পদ্ধতি অনুসারে এটাকে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারি। শুরুতে নাউন প্রোনাউন আফটার দেন, এখানে দেনের পরে কি আছে শিলা, সেটিকে শুরুতেই বসিয়ে দিলাম, তারপরে আমাদের ভার্ব বসাতে হবে। আমরা ভার্ব এখানে ইজ সেটি ব্যবহার করলাম, তারপরে নট আমরা নট ব্যবহার করলাম, নটের পরে আমাদের সো অথবা অ্যাজ ব্যবহার করতে হবে, আমরা এখানে সো অথবা অ্যাজ যে কোনো একটি ব্যবহার করব। তারপরে পজিটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে কি মোর বিউটিফুল, তো সেটার পজিটিভ ফর্ম বিউটিফুল সেটি বসাবো, তারপরে আমরা পুনরায় এখানে অ্যাজ বসাবো, সেটি বসিয়েছি এবং সর্বশেষে আমরা ফার্স্ট সাবজেক্ট পজিটিভ কম্পারেটিভ বাক্যে ফার্স্ট সাবজেক্ট নিবা ছিল সেটি আমরা পজিটিভ বাক্যে সবশেষে ব্যবহার করে ইউজটা ব্যবহার করেছি। পরের যে উদাহরণ আছে সেটি হলো যে কম্পারেটিভ বাক্যে আছে হি ইজ নট বেটার দ্যান মি। তো এখানে শেষে দেনের পরে যে আমাদের নাউন বা প্রোনাউন আছে সেটিকে আমরা শুরুতে নিয়ে নিলাম, দেনের পরে প্রোনাউন হিসাবে যে আছে সেটাকে আমরা পজিটিভ বাক্যে সাবজেক্ট বানালাম, তারপরে আমরা ভার্ব বসাবো, আমরা ইউয়ের পরে ইজ না হয়ে এখানে কি নিব আর, তারপরে আমরা নট এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এখানে বলা হয়েছে যে কম্পারেটিভ সেন্টেন্স যেটা সেটা যদি নেগেটিভ হয়, এখানে নেগেটিভ আসছে, সুতরাং আমাদের কী করতে হবে পজিটিভ ডিগ্রির যে বাক্য সেটাকে নট নেওয়া যাবে না, সুতরাং আমরা এখানে পজিটিভ হিসেবে নট নিব না। তারপরে সো অথবা অ্যাজ বসাতে হবে, আমরা এখানে আর এরপরে অ্যাজ বসিয়েছি, তারপরে আমরা যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বেটার ছিল সেটার পজিটিভ ডিগ্রি গুড সেটা বসিয়েছি, তারপরে পুনরায় এরপরে অ্যাজ ব্যবহার করেছি এবং সবশেষে আমরা কী করবো সবশেষে কম্পারেটিভ বাক্যের যে সাবজেক্ট ছিল সেটাকে শেষে বসে ইউজটা ব্যবহার করেছি। Dear learners, fourth condition, comparative degree with less dot dot then আমরা এখন শিখব লেস ডট ডট দেন যুক্ত কম্পারেটিভের বাক্যকে কী করে আমরা পজিটিভে রূপান্তরিত করতে পারি। সেখানে যে টেকনিক আমরা অবলম্বন করব সেটা হলো শুরুতে সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা নট অ্যাজ ইনস্টিড অফ লেস, লেসের পরিবর্তে আমরা নট অ্যাজ ব্যবহার করব, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ ইট ইজ, অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটি আমরা বসাবো, তারপরে ইউজ অ্যাজ ইনস্টিড অফ দেন, দেনের পরিবর্তে আমরা অ্যাজ ব্যবহার করব, তারপরে দেনের পরে যে অংশ আছে রেস্ট অফ দ্য পার্ট আফটার দেন সেটি বসিয়ে তারপরে ক্লোজটা ব্যবহার করবো। এখানে কম্পারেটিভ বাক্য হিসাবে আছে ফক্স ইজ লেস প্রেশাস দ্যান এ ডগ, এখানে লেস ডট ডট অর্থাৎ লেস প্রেশাস অ্যাডজেক্টিভ, তারপরে এখানে দেন আছে অর্থাৎ লেস ডট ডট দেন যুক্ত বাক্য। এটাকে আমরা কী করব প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, আমরা সুপারলেটিভ পজিটিভ করতে গিয়ে প্রথমেই সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসাতে হবে, তো ভার্ব এখানে ইজ আছে সেটি আমরা এখানে সেপারেট বসিয়ে দিব, তারপরে নট অ্যাজ বসাবো, আমরা এখানে ভার্বের পরে নট অ্যাজ বসিয়েছি এবং এই লেস যেটা সেটি কিন্তু বাদ যাবে,
লেস যেটি ছিল আসলে সেটির পরিবর্তে আমরা নট অ্যাজ ব্যবহার করেছি, লেসের পরিবর্তে নট অ্যাজ ব্যবহার করেছি। তারপরে আমাদের অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটাই হবে। এখানে অ্যাডজেক্টিভ কী ছিল? ফেরোসাস ছিল, আমরা সেটিকে এখানে বসিয়ে দিয়েছি ফেরোসাস। তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব দ্যানের পরিবর্তে, তো এখানে যে দ্যান ছিল সেই দ্যানের পরিবর্তে এখানে অ্যাজ ব্যবহার করব এবং সর্বশেষে রেস্ট অফ দ্য পার্ট আফটার দ্যানের পরে একটিমাত্র শব্দ আসছে যে এট অল, তো সেটিকে আমরা অ্যাজের পরে এখানে বসিয়ে সর্বশেষ স্টপ দিয়ে দেব। পরের যে উদাহরণটি আছে সেটি কম্পারেটিভ ওয়ান, হি ইজ লেস আর্লি দ্যান ইউ সেইড। পজিটিভ ওয়ান, হি ইজ নট অ্যাজ আর্লি অ্যাজ ইউ সেইড। তো এখানে যথানিয়মে আমরা একইভাবে এটিকেও আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা সম্পাদন করেছি। Dear learners, fifth condition, comparative with not less ... than or no less ... than। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব নট লেস ... than অথবা নো লেস ... than যুক্ত কম্পারেটিভ বাক্যকে কীভাবে পজিটিভে রূপান্তরিত করা যায়। এখানে যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করবো সেটা শুরুতেই সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা নট লেস অথবা নো লেসের পরিবর্তে আমরা অ্যাজ ব্যবহার করব। তারপরে আমরা অ্যাডজেক্টিভ যেটি আছে সেটিকে বসিয়ে দেবো সেভাবেই। তারপরে আমরা দ্যানের পরিবর্তে অ্যাজ বসাবো, তারপরে আমরা অবশিষ্ট যে অংশ আছে দ্যানের পরে সেটি বসিয়ে দেবো, অর্থাৎ রেস্ট অফ দ্য পার্ট আফটার দ্যান সেটি আমরা বসিয়ে দিয়ে ফুল স্টপ ব্যবহার করবো। এখানে কম্পারেটিভ বাক্যের উদাহরণ হিসাবে আছে হি ইজ নট লেস আর্লি দ্যান ইউ সেইড। এখানে আমরা লক্ষ্য করছি যে নট লেস, তারপরে অ্যাডজেক্টিভ হিসাবে আর্লি আছে এবং তারপরে দ্যান আছে, সুতরাং এটি হলো যে নট লেস ... দ্যান যুক্ত বাক্য। এটিকে যদি আমরা পজিটিভে রূপান্তরিত করি তাহলে হি ইজ অ্যাজ আর্লি অ্যাজ ইউ সেইড। কীভাবে করলাম? শুরুতেই সাবজেক্ট বসালাম, এখানে সাবজেক্ট হি আছে সেটি বসিয়ে দিলাম, তারপরে ভার্ব যেটি আছে সেটি বসিয়ে দিলাম, এখানে ইজ আছে এখানেও আমরা ইজ ব্যবহার করলাম, তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব। অ্যাজটা ব্যবহার করছি কার পরিবর্তে? নট লেসের পরিবর্তে। নট লেসের পরিবর্তে কিন্তু আমরা আসলে এখানে অ্যাজ ব্যবহার করছি। তারপরে অ্যাডজেক্টিভের ফর্ম যেটি আর্লি ছিল সেই ফর্মটি পজিটিভ ফর্ম এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা দ্যানের পরিবর্তে এখানে কি ব্যবহার করব? দ্যানের পরিবর্তে আমরা হ্যাজ ব্যবহার করব। এখানে বলা আছে যে দ্যানের পরিবর্তে অ্যাজ ইনস্টেড অফ দ্যান আমাদের ব্যবহার করতে হবে, সেটি করলাম। এরপরে হলো ঠিক দ্যানের পরে যে অংশ আছে ইউ সেইড সেটি আমরা এখানে অ্যাজের পরে বসিয়ে দিয়ে স্টপ ব্যবহার করব। পরের যে উদাহরণটি আছে সেটি অনিক ইজ নট লেস মেরিটোরিয়াস দ্যান ইউ সেইড। এটিকে পজিটিভ করলে হয় অনিক ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ ইউ সেইড। কীভাবে হলো? যে অনেক সাবজেক্ট হিসাবে ছিল সেটি বসিয়ে দিয়েছি, তারপরে ভার্ব হিসাবে এখানে ইজ আছে সেটি ভার্ব হিসাবে বসিয়ে দিব। নট লেসের পরিবর্তে আমরা এখানে অ্যাজ ব্যবহার করব, সেটি করেছি। অ্যাডজেক্টিভের ফর্ম যেটি ছিল মেরিটোরিয়াস সেটি বসিয়ে দিয়েছি, ওটি পজিটিভ ফর্ম ছিল। তারপরে দ্যানের পরিবর্তে আমরা এখানে অ্যাজ বসাবো এবং তারপরে দ্যানের পরে যে অংশ আছে সেটাকে সবশেষে অ্যাজের পরে বসিয়ে দিয়ে ফুল স্টপ ব্যবহার করব। Sixth condition, comparative with no sooner had ... than। এখন আমরা শিখব no sooner had ... than যুক্ত কম্পারেটিভ বাক্যকে কী করে পজিটিভে রূপান্তরিত করা যায়। করতে গিয়ে আমরা যে পদ্ধতি অনুসরণ করব সেটা হলো as soon as instead of no sooner had। নো সোনার হেডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব শুরুতে, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে তার ফার্স্ট ফর্ম রাখবো, তারপরে দেনের আগে যে অংশ আছে সেটি বসাবো, তারপরে ডিডাক্ট দেন অ্যান্ড ইউজ কমা, এরপরে আমরা দেন বাদ দিব এবং সেই স্থলে কমা বসাবো, তারপরে
দেনের পরে যে অবশিষ্ট অংশ আছে সেটি বসিয়ে সবশেষে ফুল স্টপ ব্যবহার করব। উদাহরণ হিসাবে কম্পারেটিভ বাক্য, নো সুনার হ্যাড হি সিন দ্য বার্ড দেন হি শট ইট ডাউন। এটি নো সুনার হ্যাড দিয়ে শুরু হয়েছে কম্পারেটিভ বাক্য এবং এখানে সাবজেক্টের পরে সিন ভিতরি ফর্ম থাকে, নো সুনার থাকলে সেটি আসে। এখানে এই যে নো সুনার হ্যাড ডট ডট দেন, এখানে নো সুনার হ্যাড তারপরে ডট ডট যে এখানে দেন আছে। এই বাক্যকে আমরা এখানে যে পদ্ধতি আছে এটি অনুসরণ করে কম্পারেটিভ থেকে পজিটিভে রূপান্তরিত করব। সেটি করতে হলে আমাদের কী করতে হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে শুরুতেই নো সুনার হ্যাড বাদ এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ বসালাম। তারপরে আমাদের কী করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এখানে কী ছিল, হি, আমরা সেটি বসালাম। তারপরে আমাদেরকে কী করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এখানে ভিতরি ফর্ম সিন আছে, এখানে আমরা পাস্ট ফর্ম, কারণ এখানে বলা হয়েছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, সেটি আমরা বসালাম। তারপরে আমাদের যে দেনের আগ পর্যন্ত যে অংশ আছে, ঠিক দেনের আগ পর্যন্ত কি আছে, ভার্বের পরে দ্য বার্ড, সেটি আমরা এখানে ভার্বের পরে বসিয়ে দিলাম। তারপরে আমাদেরকে কী করতে হবে, যে দেনকে উঠিয়ে দিতে হবে, আমরা দেন এবং সেখানে কমা বসাতে হবে। এখানে যে দেন উঠিয়ে দিলাম এবং সেখানে আমরা এই যে ভার্বের পরে কমা ব্যবহার করলাম। তারপরে অবশিষ্ট যে অংশ আছে সেটি বসিয়ে দেবো, হি শট ইট ডাউন, এটি বসিয়ে দিয়ে ফুল স্টপ দিয়ে দিচ্ছি। লার্নার্স, পরবর্তী উদাহরণ যেটি আছে একইভাবে, যে কম্পারেটিভ ওয়ান, নো সুনার হ্যাড দ্য স্পিকার ফিনিশড হিজ স্পিচ দেন দ্য অডিয়েন্স বাস্ট ইনটু ক্লাব। এটাকে পজিটিভ করলে হবে, অ্যাজ সুন অ্যাজ দ্য স্পিকার ফিনিশড হিজ স্পিচ দ্য অডিয়েন্স বাস্ট ইনটু ক্লাব। একইভাবে এখানে যে নো সুনার হ্যাডের পরিবর্তে আমরা নিয়ম অনুসারে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিয়েছি। তারপরে সাবজেক্ট দ্য স্পিকার ছিল সেটি বসিয়েছি। তারপরে ভার্বের ভিটু ফর্ম বসাতে হবে, ফিনিশড সেটি আছে। তারপরে যে দেনের আগ পর্যন্ত যে অংশ আছে ভার্বের পরে সেটি হিজ স্পিচ সেটি বসিয়েছি। তারপরে দেন সরিয়ে সেখানে কমা ব্যবহার করছি। তারপরে দেনের পরে যে অংশ আছে দ্য অডিয়েন্স বাস্ট ইনটু ক্লাব, সেটি কিন্তু দেনের পরে যে অংশ ছিল যেখানে সেটি বসিয়ে দিয়েছি। Dear learners, thank you all. That is all from ডিগ্রি চেঞ্জিংয়ের একটি পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া হলো। তোমরা বাড়িতে বসে এগুলো চর্চা করবে এবং পরবর্তীতে এক্সারসাইজ প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।